Good evening students. আমরা reflection of light complete করে ফেলেছিলাম without any wastage of time. Let me ask you first, তোমাদের reflection hopefully clear. তোমরা probably সমস্ত অঙ্ক করে নিয়েছো, যা যা ডাউট হবে please feel free to ask. আজকে আমরা স্টার্ট করব another very important portion of the same chapter of light, that is refraction of light. Right? আচ্ছা, আমরা যখন রিফ্লেকশনের ফার্স্ট ক্লাস করেছিলাম তোমরা মনে করে দেখো, আমরা বলেছিলাম যে লাইট যখন একটা সারফেসের ওপরে পড়ে না, একটা কেস আমরা দেখেছিলাম হচ্ছে কি রিফ্লেকশন, ঠিক আছে, যে সেম মিডিয়ামে যখন বাউন্স ব্যাক করে যাচ্ছে সেটাকে আমরা বলছিলাম রিফ্লেকশন। এবার ধরো এটা সে ওয়াটার, একটা বিকারে, লেট মি ড্র ইট প্রপারলি। সে এটা ওয়াটার আর এটা এয়ার, ঠিক আছে। আমরা জানি যে লাইট একটা মিডিয়াম থেকে আর একটা মিডিয়াম, মানে ইট ক্যান বি সলিড, ইট ক্যান বি লিকুইড, ইট ক্যান বি গ্যাসিয়াস, রাইট। লাইট সব থেকে স্পিডে ট্রাভেল করে কোথায় বলো? ভ্যাকিউমে। তার মানে লাইটের পথে যদি পার্টিকেল মিডিয়াম পড়ে লাইটের স্পিড কমে আসে, তাহলে এয়ারে লাইট ম্যাক্সিমাম স্পিডে ট্রাভেল করবে, ওয়াটারে লাইটের স্পিড একটু কমে আসবে, সলিডে লাইটের স্পিড আরও কমে আসবে, রাইট। যত অবস্ট্রাকশন, যত ডেন্সিটি বাড়বে মিডিয়ামে, তত লাইটের স্পিড কমে আসবে, অলরাইট। এবার ধরো লাইট যখন এয়ার থেকে ওয়াটারে আসছে, এয়ারে লাইটের স্পিড বেশি, কিন্তু ওয়াটারে কিন্তু মিডিয়ামের ডেন্সিটি অনেক বেশি এয়ারের কম্প্যারিজনে। তাহলে ওয়াটারে যে এয়ারে যেই স্পিডে লাইট ট্রাভেল করবে আর ওয়াটারে যেই স্পিডে লাইট ট্রাভেল করবে সেটা তো সেম হবে না। এইটা একটা পার্টিকুলার মিডিয়াম, এটা একটা পার্টিকুলার মিডিয়াম, দুটো মিডিয়াম আলাদা, রাইট। সেই সময় কি হবে, লাইটের কিন্তু চলে যাওয়ার কথা এই পথে, কিন্তু এই পথে কিন্তু লাইট ট্রাভেল করবে না, লাইট খানিকটা এরমভাবে বেন্ড হয়ে যাবে। এই যে কী করে বেন্ড হচ্ছে, কি বেসিসে বেন্ড হচ্ছে, এটা প্রবাবলি তোমরা ক্লাস 8-এ শিখে নিয়েছো, স্টিল উই উইল গো থ্রু ইট ওয়ান্স এগেন। বাট এই যে বেন্ডিং অফ লাইট, যখন একটা মিডিয়াম থেকে আর একটা মিডিয়ামে লাইট ট্রাভেল করছে, এই যে ডিরেকশনটা চেঞ্জ করে ফেলছে, যে ডিরেকশনে ট্রাভেল করার কথা সেই ডিরেকশনে ট্রাভেল করছে না লাইট, এই ফেনোমেনাটাকে বলা হয় রিফ্র্যাকশন অফ লাইট। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমরা রিয়েল লাইফে কিছু অ্যাক্টিভিটিস, লেট মি গো থ্রু দ্য এনসিইআরটি ওয়ান্স। ওকে, এগুলো তোমরা মেনলি পড়েছো, আগে ক্লাস 8-এ তোমরা পড়েছো। রিয়েল লাইফ সমস্ত অ্যাক্টিভিটিস লাইক তোমার এই যে আর্লি সানসেট হওয়া, বা সানসেট হওয়ার আগে আকাশটা লাল লাল, সানরাইজ হওয়ার আগে আকাশটা লাল লাল হয়ে যাওয়া, বা সানসেট হওয়ার পরেও আকাশটা লাল থাকা, তারপরে সুইমিং পুলে দাঁড়ালে পা শর্ট দেখা, বা কোনো টাম্বলারের মধ্যে যদি তুমি পেন্সিল ঢুকিয়ে দাও পেন্সিলটা তুমি বেন্ড দেখতে পাবে, কোনো ওয়াটার গ্লাসের টাম্বলারের মধ্যে টাম্বলারের মধ্যে যদি তুমি একটা কয়েন ফেলো কয়েনটাকে তোমার রেজ লাগবে, কোনো লেখার ওপরে যদি তুমি একটা গ্লাস স্ল্যাব ফেলে দাও লেখাটা মনে হবে তোমার রেজড রয়েছে। এই পুরো ফেনোমেনাগুলো, দিজ আর দ্য এক্সাম্পলস অফ রিফ্র্যাকশন অফ লাইট। আমি একটা ছোট্ট জিনিস তোমাদের বোঝাচ্ছি। ধরো একটা গ্লাস টাম্বলার নিলে, এখানে তোমরা একটা কয়েন রাখলে, ঠিক আছে। আচ্ছা, এটার আগে আমি তোমাদের 3টে জিনিস একটু শিখিয়ে রাখি, যেটা প্রবাবলি এনসিইআরটিতে আর মেনশন নেই, কারণ ছোটোবেলায় তোমরা এগুলো অলরেডি পড়ে নিয়েছো। সেটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি, লাইট যখন যেই মিডিয়ামের ডেন্সিটি কম সেই মিডিয়ামটাকে কি মিডিয়াম বলা হয় বলো? রেয়ারার মিডিয়াম। আর যেই মিডিয়ামের ডেন্সিটি বেশি সেই মিডিয়ামটাকে বলা হয় ডেন্সার মিডিয়াম। ধরো এটা রেয়ারার মিডিয়াম, এক্সাম্পল কি হতে পারে, এটা এয়ার হতে পারে, আর এটা ধরো ওয়াটার, এটা ডেন্সার মিডিয়াম। রেয়ারার মিডিয়াম থেকে লাইট যখন ডেন্সার মিডিয়ামে আসে, ইনসিডেন্ট লাইট, তখন এই সারফেসটা আমাদের নর্মাল, ঠিক আছে, লাইটের যাওয়ার কথা এইভাবে, কিন্তু লাইট ট্রাভেল করে, ইট উইল
বেন্ড টুয়ার্ডস দ্য নর্মাল, ঠিক আছে? মানে এটা যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হয়, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন যদি এটা হয়, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, রাইট? এটা রিফ্র্যাক্টেড রে। সেকেন্ড কেস, যদি উল্টো কেসটা হয়, ধরো এটা ডেন্সার মিডিয়াম, এটা রেয়ারার মিডিয়াম, এটা নর্মাল, লাইটের ট্রাভেল করার কথা এইভাবে, ইট উইল মুভ অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। তাহলে এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর এটা হচ্ছে, সরি হ্যাঁ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ লেস দেন দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। আর থার্ড কেস, লাইট যদি একদম নর্মালের সাথে 0 ডিগ্রি, এখানে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট রে কত, 0, তাহলে রিফ্র্যাক্টেড রেও 0ই হবে। মানে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস যদি লাইট পড়ে, ইট উইল পাস অন আনডেভিয়েটেড থ্রু দ্য মিডিয়াম। ওকে, তাহলে এটা আমি কেন আঁকলাম, দিস উইল হেল্প মি ইন ড্রয়িং দিস ডায়াগ্রাম। এটা ধরো একটা কয়েন রেখেছি, ওকে, অ্যান্ড দিস ইজ ওয়াটার, রাইট? আমরা পড়েছি না, দেখবে এনসিআরটিতে প্রচুর অ্যাক্টিভিটিস দেওয়া আছে টু শো দ্যাট দ্য, যদি জলের টাম্বলারের তলায় যদি একটা কয়েন ফেলে দেওয়া হয়, তাহলে ইট উইল অ্যাপিয়ার রেজড। কেন রেজ দেখা যাক একবার, দিস ইজ জাস্ট আ রিভিশন। দেখো, এখান থেকে সে একটা রে ট্রাভেল করলো, টাম্বলারটা আর একটু ব্রড করা উচিত ছিল, অথবা আমি রেটাকে আর একটু অ্যাঙ্গেলটা কমিয়ে দিই। এভাবে গেল, ওয়াটার এটা এয়ার, রাইট? তাহলে এটা ডেন্সার মিডিয়াম, এটা রেয়ারার মিডিয়াম। তাহলে এখান থেকে যখন ট্রাভেল করবে একটা নর্মাল বরাবর, এই রেটা কীরমভাবে বেন্ড হয়ে যাবে বলো? এটা ধরো তোমার চোখ, it will bend, it is supposed to travel like this, it will bend away from the normal, right? It will bend away from the normal, and similarly এখান থেকে যদি আর একটা রে পাস করে, তাহলে এটার পাস করে যাওয়ার কথা এইভাবে সোজা লাইনে, it will also bend away from normal. তাহলে সরি, আমাদের দেখে কি লাগবে, রেগুলো কোথা থেকে আসছে, ইট উইল অ্যাপিয়ার টু কাম ফ্রম দিস পার্টিকুলার পয়েন্ট। তাহলে আমরা ফিল করতে পারবো যেন কয়েনটা এখানে আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে রিয়েল ডেপথ, আর এইটা হচ্ছে গিয়ে অ্যাপারেন্ট ডেপথ। তাহলে এই যে ডেপথে যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এতটা হচ্ছে রিয়েল ডেপথ অফ দ্য কয়েন, আর এটা হচ্ছে কি অ্যাপারেন্ট ডেপথ দ্যাট ইজ হ্যাপেনিং ডিউ টু দ্য রিফ্র্যাকশন অফ লাইট, রাইট? তাহলে এই যে মাঝখানের যে চেঞ্জটা, এটাকে বলা হয় শিফট, দিস ইজ হ্যাপেনিং ডিউ টু দ্য রিফ্র্যাকশন অফ লাইট, ওকে? এবার তোমাদের বইতে ফার্স্ট যেটা করা আছে, রিফ্র্যাকশন ডিউ টু রেগুলার তোমার গ্লাস স্ল্যাব, রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব, ওকে? দেখা যাক, এটা আমি ইরেজ করে দিচ্ছি, এটা আমি রেখে, ওহো, একটা রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব আমরা নিয়ে নিই, 2 ডাইমেনশনাল ডায়াগ্রাম দেখাচ্ছি, ঠিক আছে? এটা গ্লাস, এটা এয়ার, এটা এয়ার, ইট ইজ ভিজিবল, রাইট? ওকে, এটা কি ইনসিডেন্ট রে, রাইট? দিস ইজ দ্য ইনসিডেন্ট রে। এই ইনসিডেন্ট রেটার বেরিয়ে যাওয়ার কথা ছিল এইভাবে, বাট বেরোবে না, দেখা যাক। ফার্স্টে আমরা একটা নর্মাল ড্র করব, এই যে রিফ্র্যাক্টিং সারফেসে একটা নর্মাল ড্র করলাম, রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে পাস করছে রে, তাহলে ইট উইল
বেন্ড, ভেলোসিটি কমবে না, বেন্ড টুয়ার্ডস দ্য নর্মাল। আবার এখানে গিয়ে ডেন্সার থেকে রেয়ার আর মিডিয়াম, তাহলে এখানে আর একটা নর্মাল পাবো আমরা, ইট উইল বেন্ড অ্যাওয়ে ফ্রম নর্মাল, রাইট? তাহলে এটাকে যদি ইনসিডেন্ট রে বলি, এটা হয়ে যাবে আমার রিফ্র্যাক্টেড রে, আর যেটা ওই মিডিয়াম থেকে আবার বেরিয়ে চলে যাচ্ছে সেটাকে বলা হবে ইমার্জেন্ট রে। এটাকে অনেক সময় অ্যাঙ্গেল অফ ইমার্জেন্সও বলা যেতে পারে, এটাকে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর এটাকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এবার এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস স্পট করার আছে, তোমাদের এনসিআরটিতে এটা R1 R2 হিসেবে লেখা আছে, মানে এটা R1 ধরেছে, এটাকে R1 ধরেছে, আর এটাকে ধরেছে অ্যাঙ্গেল R2 ইমার্জেন্ট রেটাকে। এনি হাউ ইউ ক্যান ডু ইট, ওকে। এবার দেখো এই যে পার্টিকুলার ডিস্টেন্সটা, দেখো এই রেটা যেই পথে বেরোনোর লাইটের অ্যাকচুয়ালি কথা ছিল আর যেই ডিরেকশনে বেরোচ্ছে, দিস টু লাইন্স আর প্যারালাল টু ইচ আদার, রাইট? একটু ডিস্টেন্স চেপে আমরা যদি এখান থেকে এটার ডিস্টেন্সটা মাপি, ঠিক আছে, এটা দেখতে পাবো এই পয়েন্টটা থেকে যদি আমরা ডিস্টেন্সটা মাপি তাহলে এইটা আমরা একটা পারপেন্ডিকুলার পাবো। এই যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এই ডিস্টেন্সটাকে যদি আমরা এক্স বলি, দেন হোয়াট ইজ এক্স? এক্স ইকুয়ালস টু ল্যাটেরাল displacement. So what is lateral displacement? The perpendicular distance between the emergent ray and the actual direction through which light should have travelled. যেই ডিরেকশনে ট্রাভেল করা উচিত ছিল যদি রিফ্র্যাকশন না হতো, আর অ্যাকচুয়ালি যেই ডিরেকশনে ট্রাভেল করছে তাদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটাকে বলা হচ্ছে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, এবার লজ অফ রিফ্র্যাকশন অফ লাইট, চলো আমি এখানেই লিখে দিচ্ছি, ওকে? এটা জাস্ট মুছছি আমি। ফার্স্ট ল, রিফ্লেকশনের যা ল ছিল আর রিফ্র্যাকশনের যা ল ছিল সে দুটোই সেম। সেটা হচ্ছে, দেখো, the incident ray, the refracted ray and the normal lies at the same plane on the point of incidence. Point of incidence कौन सा है हमारा? ये वाला है point of incidence, right? The incident ray, the আগের রিফ্লেকশন আমরা কি পড়েছিলাম? দ্য রিফ্লেক্টেড রে। এখানে রিফ্র্যাকশন নিয়ে আলোচনা করছি তাই দ্য রিফ্র্যাক্টেড রেই লিখবো স্বাভাবিকভাবে। রিফ্র্যাক্টেড রে অ্যান্ড দ্য নর্মাল লাইজ অন দ্য, sorry, I've spilled some amount of coffee, on the same plane at the point of incidence. সেকেন্ড, সম্ভবত এটাও তোমাদের আগে পড়া। আচ্ছা, সেকেন্ড হচ্ছে সায়েন্টিস্ট ফিজিসিস্ট স্নেলিয়াসের পরে লেখা লটা, তাই জন্য সেকেন্ড লটাকে স্নেলস ল বলা হয়। হোয়াট ডিড হি সে? উনি বলেছেন যে দ্য রেশিও অফ, তোমরা ট্রিগোনোমেট্রি শিখেছো ডেফিনেটলি, দ্য রেশিও অফ সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স টু দ্য সাইন অফ angle of refraction is a constant for a given pair of media. गिवन पेयर ऑफ मीडिया मतलब क्या होता है?
এয়ার টু ওয়াটার, ওয়াটার টু এয়ার, এয়ার টু গ্লাস, গ্লাস টু এয়ার, এয়ার টু অয়েল, অয়েল টু ওয়াটার, ওয়াটার টু অয়েল, এটসেট্রা এটসেট্রা। ফর আ গিভেন পেয়ার অফ মিডিয়া একটা স্পেসিফিক কনস্ট্যান্ট আছে যেটা সবসময় ফিক্স থাকে। সেই স্পেসিফিক কনস্ট্যান্টটা অ্যাকচুয়ালি কী? দ্যাট ইজ দ্য রেশিও অফ দ্য সাইন, SIN, সাইন মানে আমরা যদি ওয়ার্ডে লিখতে চাই তাহলে SINE, অথবা যদি আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন হিসেবে লিখতে চাই তাহলে SIN, রাইট? তাহলে সাইন অফ I অ্যান্ড সাইন অফ R ইজ আ কনস্ট্যান্ট ফর আ পার্টিকুলার পেয়ার অফ গিভেন মিডিয়া। তাহলে আমরা ফর্মুলা রিপ্রেজেন্টেশনটা কীভাবে, আচ্ছা এই যে কনস্ট্যান্টটা, this constant is called refractive index. এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু গ্রিক লেটার মিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। দাঁড়াও, এইভাবে লিখবে, গ্রিক লেটার মিউ। তাহলে মিউ ইকুয়ালস টু কী হচ্ছে বলো? অনেকগুলো ফর্মুলা আছে, আমরা ফার্দার শিখব। সাইন I বাই sin R. Is this visible? Is this part here? Sin I by sin R, and this is constant. Constant for what? For a given pair of media. Pair of media मतलब क्या होता है? ये air to glass এর জন্য constant, glass to air এর জন্য constant, air to glass এর জন্য যা হয় glass to air এর জন্য উল্টো হয়, reciprocal হবে। সেটা আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে তুমি আরেক রকম ভাবে বলতে পারো যে this constant is also called refractive index of সবসময় সেকেন্ড মিডিয়া with respect to first media. Second media with respect to first media. Okay? অলরাইট, এবার আরও কয়েকটা ডায়াগ্রামস আমাদের দেখে নিতে হবে। চলো, লেট মি ক্লিন দিস। দেখো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে তাহলে আমরা মিউ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এনসিআরটিতে এন দিয়ে রিপ্রেজেন্ট করা আছে, ইউ ক্যান ডু এনি ওয়ান অ্যাজ ইন অল। দেখো, এবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের একটা ফর্মুলা পড়লাম, কিন্তু কথা বলার সময় আমাদের বলতে হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সেকেন্ড মিডিয়া উইথ রেসপেক্ট টু ফার্স্ট মিডিয়া, অথবা ফ্রম দ্য গ্লাস টু দ্য এয়ার। ক্লিয়ার? দেখা যাক। সে এরকম একটা সারফেস আছে, এটাকে যদি আমরা মিডিয়াম 1 বলি, এটাকে যদি আমরা মিডিয়াম 2 বলি, ঠিক আছে? লাইট ধরো এখান থেকে ঢুকছে, এইভাবে ট্রাভেল করছে, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের আর একটাও ফর্মুলা হয়, স্পিড অফ লাইট ইন মিডিয়াম 1 বাই স্পিড অফ লাইট ইন মিডিয়াম 2। ওকে, এইটাকে আমি কি বলবো? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1। ওকে, তার মানে এটা বেসিক্যালি কি হচ্ছে? ভেলোসিটি অফ লাইট ইন মিডিয়াম 1 বাই ভেলোসিটি অফ লাইট ইন মিডিয়াম 2 উইল গিভ আস দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2, মানে সেকেন্ড ভেলোসিটিটা আগে বলবে তোমরা, ঠিক আছে? মিডিয়াম 2 উইথ রেসপেক্ট টু মিডিয়াম 1। যেমন ধরো এটা যদি আমার মিডিয়াম 2টা যদি আমার গ্লাস হয়ে যায়, আর এটা যদি আমার এয়ার হয়ে যায়, রাইট? সেকেন্ড মিডিয়ামটা যদি আমার গ্লাস হয়ে যায়, ফার্স্ট মিডিয়ামটা যদি আমার এয়ার হয়ে যায়, তাহলে এটাকে আমি কি বলবো? 2 এর জায়গায় আমি গ্লাস বলতে পারি। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এটা কি হবে? গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে? μ21, আর μ12তে কি লিখতে হবে বলো? v2 বাই v1। তাহলে এটা হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ, এই যে এটাকে আগে বলবো তো, 1টাকে আগে বলবো, অফ মিডিয়াম 1, মানে এখানে আমি কি নিয়েছি এক্সাম্পলটাতে? এয়ার উইথ রেসপেক্ট টু
মিডিয়াম টু গ্লাস নিয়েছি না, যেই মিডিয়ামে লাইট ঢুকছে সেই মিডিয়ামের রেসপেক্টে যেই মিডিয়াম থেকে লাইট বেরিয়ে যাচ্ছে, মানে ঢুকছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। এইখানে দেখো লাইট কোথা থেকে ঢুকছে, এয়ার থেকে ঢুকছে, কোথায় ঢুকছে, গ্লাসে ঢুকছে, তাহলে গ্লাসের মেনশনটা আমাকে আগে করতে হবে। গ্লাসের ভেলোসিটি যদি আমি পরে লিখছি, বাট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করার সময় গ্লাসের মেনশনিংটা আমাকে আগে করতে হবে, মানে ইট উইল অলওয়েজ বি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার, ফাইনালি যেখানে পৌঁছচ্ছে। ক্লিয়ার? ওকে। অথবা এটার আরেকটাও ফর্মুলা তোমরা লিখতে পারো, নর্মাল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এনি মিডিয়াম কী করে বের করা হয়, ধরো শুধু গ্লাস বা শুধু সে ওয়াটার, এটা বার করা হয় উইথ রেসপেক্ট টু ভ্যাকিউম। তাহলে ভ্যাকিউম থেকে ঢুকছে, ধরো জলে ঢুকছে, তাহলে সে নর্মাল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমাদের ক্যালকুলেট করা হয় কিসে, স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম বাই স্পিড অফ লাইট ইন যে মিডিয়ামের জন্য তুমি বের করতে চাইছো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা লিখবো কীভাবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম উইথ রেসপেক্ট টু ভ্যাকিউম। আই হোপ ইট ইজ ক্লিয়ার নাও, রাইট? আচ্ছা, ভ্যাকিউমে তোমরা লাইটের স্পিড জানো, all right. আচ্ছা, now we will go through some questions. Okay, তো আমরা এবার কয়েকটা কোয়েশ্চেন সলভ করব। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে a ray of light, এগুলো এনসিইআরটির ইনটেক্স কোয়েশ্চেন, তোমরা সামনে বই খোলা থাকলেও দেখতে পারো। A ray of light traveling in air enters obliquely into water. Does the ray of light bend towards the normal or away from the normal and why? দেখো এটার আনসার কি হবে, এয়ার থেকে ওয়াটারে ঢুকছে রে অফ লাইট, রাইট? এয়ারের ডেন্সিটি কম, ওয়াটারের ডেন্সিটি বেশি, ইট ওয়াজ সাপোজ টু ট্রাভেল লাইক দিস, ইট উইল ট্রাভেল নাও লাইক দিস, তার মানে ইট ইজ বেন্ডিং টুয়ার্ডস দ্য নর্মাল ইজ দ্য আনসার, টুয়ার্ডস দ্য নর্মাল। তাহলে ওয়ানের আনসারটা কি হলো আমাদের, রে উইল বেন্ড towards the normal. Next, light enters from air to glass having refractive index 1.50. Second question, refractive index कितना, refractive index बोले दिए छे 1.50. What is the speed of light in the glass? আমরা কি জানি, refractive index equals to speed of light in vacuum by speed of light in যে কোনো মিডিয়াম, বাট এখানে মিডিয়াম আমাদের কি দিয়ে দিয়েছে বলো, এখানে মিডিয়াম আমাদের দিয়ে দিয়েছে গ্লাস, তাহলে গ্লাসই ইউজ করব। তাহলে স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম আমাদের দিয়ে দেওয়া আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর এইখানটাতে আমি এরকমভাবে লিখে দিচ্ছি, হ্যাঁ, অতটা ফুল সেন্টেন্স লিখলাম না। স্পিড অফ ভি রিপ্রেজেন্টস দ্য স্পিড অ্যান্ড জি রিপ্রেজেন্টস গ্লাস, আর এটার ভ্যালু 1.5। তাহলে স্পিড কত হচ্ছে 3 × 10⁸ বাই 1.5, মানে ইট ইজ কামিং ক্লোজ টু 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা অলরেডি তোমাদের এমনিও মুখস্থ করতে হবে, তোমরা জানো এয়ার বা ভ্যাকিউমে 3 × 10⁸, ওয়াটারে 2.25 × 10⁸, আর গ্লাসের 2 × 10⁸। যত ডেন্সিটি বাড়ছে তত তোমার স্পিড আস্তে আস্তে কমছে, রাইট? আচ্ছা চলো, থার্ড কেস। তোমাদের বইতে দেখবে একটা টেবিল দেওয়া আছে, টেবিল 9.3, ওটা এখানে আমি স্টিক করিনি। Find out from the table 9.3 the medium having highest optical density and lowest optical density. Wait a minute, আমি কালারটা একটু চেঞ্জ করি, প্রবাবলি তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে। I'm using the violet color. Find out from the table medium having highest optical density
অ্যান্ড মিডিয়াম উইথ লোয়েস্ট অপটিক্যাল ডেন্সিটি। দেখো হাইয়েস্ট অপটিক্যাল ডেন্সিটি কার হবে? যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সব থেকে বেশি। ঠিক আছে, আমি এখানে টেবিলটা দেখে বুঝতে পারছি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হাইয়েস্ট হচ্ছে গিয়ে 2.42 ডায়মন্ডের, তাহলে অপটিক্যাল ডেন্সিটি সব থেকে বেশি কার? ডায়মন্ডের। আর অ্যাকর্ডিং টু দ্য চার্ট সব থেকে কম ভ্যালু দেখবে ওয়াটারের, সরি এয়ারের, কারণ এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে দেওয়া, আর ডায়মন্ডের 2.42, রাইট? Next, question number 4. You are given kerosene, turpentine and water. In which of these does the light travels fastest? Use the information given in table 9.3. দেখো ওয়াটারের তোমার দেখবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তোমার দিয়ে দেওয়া আছে 1.33, কেরোসিনের দিয়ে দেওয়া 1.44 আর টার্পেন্টাইনের দিয়ে দেওয়া 1.47। ওকে, তাহলে অপটিক্যাল ডেন্সিটি যত বেশি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তত বেশি অপটিক্যাল ডেন্সিটি, তত স্লো যাবে লাইট। তাহলে এখানে সব থেকে কম অপটিক্যাল ডেন্সিটি কার, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সব থেকে কম কার? 1.33 ওয়াটারের। তাহলে সব থেকে ফাস্ট লাইট ট্রাভেল করবে ওয়াটার দিয়ে, তাহলে এটার আনসার কি হবে? লাইট ট্রাভেলস ফাস্টেস্ট ইন ওয়াটার, তারপর আসবে কেরোসিন, তারপর আসবে হচ্ছে গিয়ে টার্পেন্টাইন। W for water, K for kerosene and T for turpentine. Is that clear? Okay. Next, question number 5. The refractive index of diamond is 2.42. What is the meaning of the statement? The meaning of the statement is, ये statement का मतलब क्या है? ये statement का मतलब बोलो, that light, देखो कारुर optical density সে 2, এটা কথাটার সরি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 2, এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে গিয়ে লাইট সেই পার্টিকুলার অবজেক্টটা যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 2 তার থেকে এয়ারের তুলনায় 2 টাইমস স্লোয়ার ট্রাভেল করছে। ক্লিয়ার? তাহলে লাইট ট্রাভেলস, এটা আমি মুছে দিচ্ছি, হ্যাঁ, লাইট ট্রাভেলস 2.52 times slower than air through diamond, right? Clear? এটা ভালো করে লিখে নাও তোমরা। All right, okay, very good. Now let's move on to our next topic, refraction by spherical lenses. দেখো স্ফেরিক্যাল লেন্স আমাদের দুটো টাইপের, তোমাদের সিলেবাসে আছে, আর অনেক টাইপের হতে পারে। স্ফেরিক্যাল লেন্স আমাদের প্রাইমারিলি দুটো টাইপের হয়, একটাকে দেখতে এরকম হয় আর একটাকে দেখতে এরকম হয়। এবার যেই লেন্সটায় দুটো সারফেসই আউটওয়ার্ডস বাল্জড আউট, দেখো এখানে এটাও বা এই সারফেসটাও বাল্জড আউট অ্যান্ড এই সারফেসটাও, সরি এই সারফেসটাও বাল্জড আউট আর এই সারফেসটাও বাল্জড আউট, এই টাইপের লেন্সকে বলা হয় কনভেক্স লেন্স। আর যেখানে দিস টু সারফেসেস আর বাল্জড ইনওয়ার্ডস, এটাকে বলা হয় কনকেভ লেন্স। ক্লিয়ার? এবার একটা জিনিস ভালো করে নোটিস করো, এই যে কনভেক্স লেন্সটা, ইট ইজ মেড আপ অফ টু সারফেসেস না, একটা এইরকম একটা এইরকম। তাহলে এই যে সারফেসটা সেটা এই এখানে একটা স্ফিয়ারের পার্ট, রাইট, আর এই সারফেসটা এখানকার একটা স্ফিয়ারের পার্ট।
দুটো পার্ট থেকে দুটো মিরর কেটে এভাবে মাঝখানে জোড়া দিয়ে দেওয়া হয়েছে বাই সাম সিমেন্টিং ম্যাটেরিয়াল, দ্যাট ইজ হাউ উই গেট আ লেন্স, রাইট? ওকে, তাহলে এই যে পোর্শনটা সেটা হচ্ছে এই একটা স্ফেরিক্যাল মিররের পার্ট, আবার এই পোর্শনটা হচ্ছে এই স্ফেরিক্যাল মিররটার পার্ট, রাইট? এখানেও একদম সেম কেস, এরকম একটা স্ফেরিক্যাল মিরর, এরকম একটা স্ফেরিক্যাল মিরর, আর এরকম একটা স্ফেরিক্যাল মিরর, টাং টুইস্টার হয়ে যাচ্ছে, আর এরকম একটা স্ফেরিক্যাল মিরর। তাহলে এই স্ফেরিক্যাল মিররেরও একটা সেন্টার আছে, এই স্ফেরিক্যাল মিররেরও একটা সেন্টার আছে, রাইট? তাহলে এর সেন্টারকে যদি আমরা সি বলি, এর সেন্টারকেও আমরা ধরো সি বলবো। এবার আমি এই জায়গাটাতে আমি পরে আসছি। আচ্ছা, তাহলে কনভেক্স লেন্সের একটা ভালো করে প্রপার্টি দেখো, মানে স্ট্রাকচারটা একটু নোট করো, যে মাঝখান ঠিক এরকম এরকম, মাঝখানটাতে মোটা বাল্জড আউট, আর কোনার দিকটাতে টেপার্ড, রাইট? আর কনভেক্স লেন্স এরকম, মাঝখান দিকটাতে পাতলা, আর ওপর দিকটা আর নিচের দিকটাতে হচ্ছে গিয়ে এরকম করে ছড়ানো, রাইট? বোঝা গেল? ওকে, তাহলে এটা হচ্ছে মাঝখানটাতে বাল্জড আউট আর ওপরের দিকটাতে টেপার্ড, এটা হচ্ছে মাঝখান দিকটাতে খুব ছুঁচলো আর ওপরের দিকটাতে এটা হচ্ছে গিয়ে অনেকটা বেরিয়ে আছে, মানে ফ্ল্যাট, অনেকটাই ব্রড, ঠিক আছে? তাহলে লেন্সের দুটো স্ফেরিক্যাল সারফেসেস আছে, আমরা সেটা দেখতে পেলাম। ওকে, এবার আমরা একটা একটা করে করি ভালো করে। ধরো আমরা একটা এটা আমি আগে আঁকবো না, দাঁড়াও। তাহলে এই একটা লেন্স আমি এঁকেছি, এটা কি লেন্স? চলো, কনভেক্স লেন্স, বাই কনভেক্স লেন্স বলা হয়। বাই কনভেক্স কেন বলা হচ্ছে? দুটো সারফেসই স্ফেরিক্যাল। কিছু লেন্সেস আছে যার একটা সারফেস প্লেন আর একটা সারফেস স্ফেরিক্যাল, যেমন এটাকে বলা হয় প্লেনো কনভেক্স লেন্স, অথবা এটাকে বলা হয় প্লেনো কনকেভ লেন্স। এগুলো তোমাদের সিলেবাসে নেই, তোমরা হায়ার ক্লাসেসে গিয়ে পড়বে। এনিওয়ে, এইবার দেখো এইটা এইরকম একটা স্ফিয়ারের পার্ট, এই পোর্শনটা, আর এই সাইডটা এরকম একটা স্ফিয়ারের পার্ট। তাহলে এখানেও একটা সেন্টার আছে, এখানেও একটা সেন্টার আছে, দুটো সেন্টার অফ কার্ভেচার পাচ্ছি, রাইট? এবার যে ইমাজিনারি লাইনটা এই দুটো সেন্টার অফ কার্ভেচারকে জয়েন করছে, এই ইমাজিনারি লাইনটাকে আমরা বলছি প্রিন্সিপাল অ্যাক্সিস। শর্ট ফর্মে আমি লিখে রাখছি, বারবার করে প্রিন্সিপাল অ্যাক্সিস আমি লিখবো না, PA, রাইট? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট ফোকাসটাতে আমরা একটু পরে আসছি, বাট বলে রাখি তোমরা অলরেডি যেহেতু মিরর পড়ে নিয়েছো তাই জন্য তোমরা অলরেডি জানো যে একটা রে অফ লাইট যখন প্যারালাল আছে এখানে তো রিফ্র্যাকশন হবে, আফটার রিফ্র্যাকশন একটা পয়েন্টে মিট করবে, সেই পয়েন্টটাকে বলা হয় ফোকাস, প্রিন্সিপাল ফোকাস, ঠিক আছে? তো এটা আমি এই মোমেন্টে আঁকছি না, বাট আমি ফোকাসটা জাস্ট লেবেলিং করে রাখছি। তাহলে এই সাইডে আমরা পাবো F1, তাহলে এটাকে আমরা কি বলবো? 2F1। এই সাইডে পাবো আমরা F2, তাহলে এটাকে বলবো আমরা 2F2, রাইট? আচ্ছা, এটা হয়ে গেল আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস, PA। তাহলে হোয়াট ইজ প্রিন্সিপাল অ্যাক্সিস? অ্যান ইমাজিনারি স্ট্রেট লাইন, অ্যান imaginary straight line passing through the two centers of curvature. Okay? আচ্ছা, এইবার এছাড়াও আর একটা পয়েন্ট আছে, এই যে সেন্ট্রাল পয়েন্ট অফ আ লেন্স, ঠিক আছে? দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ আ লেন্স, এটার একটা স্পেসিফিক নাম আছে, এটাকে বলা হয় অপটিক্যাল সেন্টার। নতুন টার্ম,
অপটিক্যাল সেন্টার রিপ্রেজেন্টেড বাই ও। ওখানে যেমন সমস্ত ইমেজ ডিস্টেন্স, অবজেক্ট ডিস্টেন্স আমাদের ক্যালকুলেট করা হতো উইথ রেসপেক্ট টু দ্য পোল। পোল থেকে যতটা ডিস্টেন্স ইমেজে সেটাকে ইমেজ ডিস্টেন্স বলি, পোল থেকে যতটা ডিস্টেন্স অবজেক্টে সেটাকে আমরা অবজেক্ট ডিস্টেন্স বলি, পোল থেকে আমরা ফোকাস অফ দি ডিস্টেন্সকে ফোকাল লেন্থ বলতাম। এখানে কিন্তু সবটা ক্যালকুলেট করা হবে অন দ্য বেসিস অফ দিস, হাউ ডিড দিস হ্যাপেন, ওকে, অন দ্য বেসিস অফ দিস অপটিক্যাল সেন্টার, ওকে, অলরাইট। এবার এখানে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে যে আ রে অফ লাইট, আ রে অফ লাইট passing through the optical center, a ray of light passing through the optical center travels undeviated, মানে without deviation ছাড়া বেরিয়ে যাবে। যদি একটা রে অফ লাইট অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করে একটা মিররের ক্ষেত্রে, সরি একটা স্ফেরিক্যাল লেন্সের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ইট উইল পাস অন আনডেভিয়েটেড, ঠিক আছে, একই ডিরেকশনে বেরিয়ে যাবে, এদিকে ওদিকে রিফ্র্যাকশন করার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আচ্ছা, এটা হলো। এবার আমরা যখন কনভেক্সটা দেখলাম, আমরা কনকেভটাও শিখে নিই ভালো করে। এটা মুছে দিচ্ছি আমি, হ্যাঁ, চলো। তাহলে এটারও একটা অপটিক্যাল সেন্টার পাবো, এটারও দুটো সেন্টার অফ কার্ভেচার আমরা পাবো, সরি সেন্টার অফ কার্ভেচারটা আরেকটু দূরে না আঁকলে আমরা ফোকাসটাকে ফিট করাতে পারবো না। এটাকে ফোকাস দিয়ে দিই, তাহলে এটা আমার F1 হয়ে গেল। এটাকে ডেফিনেশন আমরা পরে আসছি, এটা F2, এটা 2F2, এটা O, রাইট। এখানেও সেম কেস, অপটিক্যাল সেন্টার যদি অপটিক্যাল সেন্টার দিয়ে যদি একটা রে পাস করে, ইট উইল ট্রাভেল উইথাউট এনি ডেভিয়েশন। এটা আমরা রুলসে শিখবো যদিও, ঠিক আছে, এটা আমরা রুলসে আবার শিখবো। আর একটা জিনিস, সেটা হচ্ছে দ্য এফেক্টিভ ডায়ামিটার অফ দ্য সার্কুলার আউটলাইন। এই সার্কুলার আউটলাইনের যে এফেক্টিভ ডায়ামিটারটা, যতটা দৈর্ঘ্য, ঠিক আছে, দ্য এফেক্টিভ ডায়ামিটার অফ দ্য সার্কুলার আউটলাইন অফ দ্য স্ফেরিক্যাল লেন্স ইজ কল্ড দ্য অ্যাপারচার, ঠিক আছে। দ্য এফেক্টিভ, আচ্ছা এটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। অ্যাপারচার আগের ক্ষেত্রে আমরা কোনটাকে বলছিলাম, দ্য effective diameter of the circular outline of a spherical lens is called its aperture, right? ওকে, এটা আমাদের হয়ে গেল। এইবার আমাদের মানে তোমাদের বইতে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট আছে, দেখবে। এক্সপেরিমেন্টটা কিসের এক্সপেরিমেন্ট? ধরো এটা আমি খুব ছোট মানে বয়সে একবার করেছিলাম। দেখো, এটা একটা বিউটিফুল এক্সপেরিমেন্ট অফ রেজ বিং ফর্মড ফ্রম দ্য সানলাইট, অ্যান্ড সেখান থেকে এসে একটা পয়েন্টে যখন ফোকাসে যখন পড়ছে তখন ইমেজটা ফর্ম হয়ে একটা ব্রাইট স্পট হয়ে মানে কাগজটা পুড়ে যেত। ধরো এটা আমি একটা কনভেক্স লেন্স নিয়েছি, ঠিক আছে। কনভেক্স লেন্সটা এটা একটা পেপার, ইম্যাজিন দিস ইজ জাস্ট আ পিস অফ পেপার। কনভেক্স লেন্সটা সূর্যটা আমার এদিকে, রাইট। আমি কনভেক্স লেন্সটাকে নিয়ে এইভাবে যখন অ্যাডজাস্ট করতে করতে এমন একটা সময় আমি দেখতে পাবো যে একটা ব্রাইট স্পট তৈরি হচ্ছে অন দিস পিস অফ পেপার। এবার এই জায়গাটাতে যদি আমি হোল্ড করি, যেখানে ব্রাইট স্পটটা ফর্ম হচ্ছে একটা পার্টিকুলার ডিস্টেন্সে, ঠিক আছে, একটা পার্টিকুলার অ্যাডজাস্টমেন্টের পরে, সেই জায়গাটাতে যদি আমি ধরো সে মিনিট 10 সেকেন্ডস অর 20 সেকেন্ডস যদি আমি হোল্ড করে রাখি, আই উইল অবজার্ভ এই পেপারটা এই জায়গাটা থেকে পুড়তে শুরু করেছে।
এবার এই কেসটা কেন হলো, লেটস সি। আই ডিডন্ট গেট আনসার্স ওয়েন আই ওয়াজ ইন ক্লাস 7 অর সো, বিকজ ওটা হায়ার ক্লাসের জিনিস একটু। লেটস সি কেন হচ্ছে এটা। চলো, এইটা ধরো আমার তোমার কনভেক্স লেন্সটা, ঠিক আছে? আমার ম্যাগনিফাইং গ্লাসটাকেও এটা কনসিডার করতে পারি। ওকে, এখান থেকে লাইট আসছে ইনফিনিটি, এটা আমরা রে ডায়াগ্রামসে পড়বো। ইনফিনিটি থেকে লাইট আসছে, এসে ফোকাসের লাইট তৈরি হচ্ছে। এবার ধরে নাও তুমি এইখানেই একটা শিট অফ পেপার রেখে দিয়েছো, এইখানে একটা শিট অফ পেপার, তুমি এই যে অ্যাডজাস্ট করছিলাম বললাম না, অ্যাডজাস্টমেন্ট করতে করতে একটা পার্টিকুলার পয়েন্ট পেলাম, মানে এই ম্যাগনিফাইং গ্লাসটাকে আমি সরাচ্ছিলাম বাড়াচ্ছিলাম, আমি কেন, এটা বইতেই লেখা আছে, অল ক্যান ট্রাই টুমরো মর্নিং ইফ দ্য সান শাইন্স অ্যাজ ওয়েল অ্যান্ড লেট মি নো ইফ ইট হ্যাজ ওয়ার্ক। ভেরি ভেরি ইজি, এটা হবে। আচ্ছা, রে ডায়াগ্রামসের অ্যারো ছাড়া কিন্তু রে ডায়াগ্রামসের কোনো ভ্যালু নেই। ওকে, ইউ ক্যান গেট 0 অ্যাজ ওয়েল। আচ্ছা, তাহলে এইখানে যে একটা পয়েন্ট যেখানে রে অফ লাইট আছে, এটা আগে কি হচ্ছে অ্যাক্টিভিটিটা শেষ করি। এই পেপারের ওপরে একটা আমি কি দেখতে পাচ্ছি, ব্রাইট স্পট তৈরি হচ্ছে। আলটিমেটলি এই জায়গাটা থেকে দ্য পেপার বার্নস, পেপারটা পুড়ে যাচ্ছে। কি হচ্ছে, সবকটা রে ওই একটা পয়েন্টে গিয়ে কনসেন্ট্রেট করে জায়গাটাকে এত বেশি হিট, ফোটন পার্টিকেলস ওই একই জায়গাতে যখন রিপিটেডলি হিট করছে, জায়গাটাকে এত বেশি হিটেড, এত বেশি এনার্জেটিক করে দিচ্ছে যে সেখান থেকে একটা লার্জ অ্যামাউন্ট অফ হিট জেনারেট হচ্ছে এবং আলটিমেটলি ইট ইজ বার্নিং দ্য পেপার। ওকে, আচ্ছা, এবার এটা আমি কেন বলছি এই মোমেন্টে, এটা আমি বলছি ফোকাসটা বোঝানোর জন্য। দেখো, হোয়াট ইজ প্রিন্সিপাল ফোকাস? প্রিন্সিপাল ফোকাস অলরেডি তোমরা মিররে পড়েছো। প্রিন্সিপাল ফোকাস ইজ আ পয়েন্ট where the rays of light after traveling parallel to the principal axis actually meets, কনভার্জ করার পরে ইন কনভেক্স লেন্সকে আমরা জানি কনভার্জিং লেন্স বলি। আচ্ছা, কি বললাম যে তাহলে হোয়াট ইজ ফোকাস, এই যে যেই পয়েন্টটায় মিট করছে, তাহলে ফোকাস হচ্ছে the rays of light traveling parallel to principal axis after refraction meets at a point called কনকেভ লেন্সের ক্ষেত্রে এই জিনিসটাই কি হয়ে যাবে বলো তো, অ্যাপিয়ার্স টু মিট। দেখা যাক, প্যারালাল রেজ আসছে, ছিটকে বেরিয়ে যাবে, এটা কনকেভ লেন্স, মানে ডাইভার্জিং ইন নেচার, ছিটকে বেরিয়ে যাবে, রাইট? ইট উইল অ্যাপিয়ার টু মিট এট আ পয়েন্ট, এটাকে বলবো আমরা ফোকাস। তাহলে হোয়াট ইজ প্রিন্সিপাল ফোকাস ইন কেস অফ আ কনকেভ লেন্স? একদম সেম জিনিস লিখবে, বাট এই জায়গাটাতে এই যে আফটার রিফ্র্যাকশন মিটস অ্যাট আ পয়েন্ট বলছি না, মিটস অ্যাট আ পয়েন্টের জায়গায় এই যে এটা যেহেতু কনভার্জিং লেন্স তো কনভার্জেসও লিখতে পারি, ঠিক আছে? আর এই ক্ষেত্রে প্রিন্সিপাল ফোকাসের আমরা ডেফিনেশনটা কি লিখতে পারি, পিএফ এর ডেফিনেশনটা আমরা কি লিখতে পারি, দ্য রেজ of light after traveling parallel to the principal axis appears to
diverge from a point called principal focus of a concave lens. Okay, principal focus of a concave lens. আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার তো? তাহলে আমরা যদি এটা একটা কনভেক্স লেন্স পেলাম, এটা একটা কনকেভ লেন্স পেলাম, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি বলো? f1, এটা হচ্ছে 2f1, এটা হচ্ছে f2, এটা হচ্ছে 2f2, রাইট? এটা হচ্ছে কি আমাদের অপটিক্যাল সেন্টার। মাথায় রাখবে এই এটা তো অপটিক্যাল সেন্টার, এটা f2, রাইট? তাহলে এটা যদি ধরো ফোকাস হয়, এদিকেও ফোকাস হতে পারে, যদি লাইট এদিক দিয়ে ঢোকে তাহলে এদিকে ইমেজ ফরমেশন হতে পারে। তাহলে এই f2তে আমরা জেনারেলি ধরে নিই লাইট এদিক থেকে ঢুকছে, ঠিক আছে? তাহলে এই যে ডিস্টেন্স বিটুইন দ্য প্রিন্সিপাল ফোকাস, ডিস্টেন্স বিটুইন দ্য প্রিন্সিপাল ফোকাস অ্যান্ড দ্য অপটিক্যাল সেন্টার ইজ কল্ড কি বলো? ফোকাল লেন্থ। What is this focal length? Distance between principal focus and optical center. ঠিক আছে, এইখানেও তুমি সেম জিনিসপত্র পাবে। এটা অপটিক্যাল সেন্টার, এটা f2, এটা 2f2, এটা f1, এটা 2f1, রাইট? ক্লিয়ার তো? সবার সব কিছু বোঝা গেছে? চলো, অপটিক্যাল সেন্টার আমরা f দিয়ে ডিনোট করি, এটা বলার কিছু নেই, ইট ইজ অলরেডি ডান। এবার আমরা করব রুলস ফর ইমেজ ফরমেশন বাই লেন্সেস। এটা আই হ্যাভ অলরেডি fixed the screenshot from NCERT. ওকে, এখান থেকে তোমরা খুব একটা বেশি কিছু বুঝতে পারছো বলে আমার মনে হচ্ছে না। Is it understandable? Yeah, it is pretty much. All right. দেখো, তোমরা এটাতে কপিতে হেডিংটা দিয়ে নেবে হচ্ছে গিয়ে ফার্স্ট রুল দেখা যাক। দেখো, a ray of light from the object parallel to the principal axis after refraction. ফার্স্টে কি বলেছে, আমি একটু ডায়াগ্রামটা এখানে তোমরা দেখে বুঝতে পারছো যে একটা যদি এটা আই গেস ক্লিয়ার না, আমি এখানটাতে আছি। হ্যাঁ, ফার্স্ট কেসটা আমি একটু বুঝিয়ে নিই, ঠিক আছে? একটা কনভেক্স লেন্স আমরা নিয়ে নিয়েছি, একটা রে অফ লাইট যদি প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আসে, আফটার রিফ্র্যাকশন কি হবে, it will pass through a point, that point is called the focus, তাই তো? তাহলে আফটার রিফ্র্যাকশন it will necessarily pass through the principal focus. ওকে, তাহলে কনকেভ লেন্সের ক্ষেত্রে কি হবে বলো? এখান থেকে আসবে, ছিটকে বেরিয়ে যাবে, it will appear to have diverged from the point, from the focus. এটা হচ্ছে ফার্স্ট রুল তোমার। এই যে a ray of light from the object parallel to the principal axis, object parallel to the principal axis after refraction from a convex lens, after refraction from a convex lens
passes through the principal focus, passes through the principal focus on the other side of the lens, on the other side of the lens as shown, right? And in case of the concave lens, the ray appears to diverge, the ray appears parallel elo, appears to diverge from a point called the principal focus. এই যে appears to diverge from the principal focus located, এখানে প্রিন্সিপাল ফোকাসটা সেই ক্ষেত্রে কোন দিকে বলো, অবজেক্ট যেদিকে সেই দিককার প্রিন্সিপাল ফোকাসের থেকে রেটা অ্যাজ ইফ ডাইভার্জ করছে, রাইট? ফার্স্ট কেস আমাদের বোঝা গেল। আচ্ছা দেখো, ইট ইজ ভেরি ভেরি ক্লিয়ার ফ্রম দ্য ডায়াগ্রামস। চলো নেক্সট কেস, আই এম রাবিং ইট। চলো সেকেন্ড কেস, সেকেন্ড কেস একদম উল্টো কেসটা। যদি আমরা একটা কনভেক্স লেন্স কনসিডার করি, তাহলে একটা রে অফ লাইট যদি ফোকাস দিয়ে পাস করে আসে, একটা রে অফ লাইট যদি ফোকাস দিয়ে পাস করে আসে, তাহলে আফটার রিফ্র্যাকশন ইট উইল ট্রাভেল প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, রাইট? আর যদি এটা কনকেভ লেন্স হয়, তাহলে ধরো একটা রে অফ লাইট তোমার এইভাবে পড়ছে, ঠিক আছে? তাহলে আফটার রিফ্র্যাকশন ইট উইল ট্রাভেল প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যাজ ইফ ইট হ্যাজ কাম ফ্রম দ্য ফোকাস ফ্রম দিস সাইড। এই যে দেখো, ইট ইজ প্রিটি মাচ ক্লিয়ার ইন দিস ডায়াগ্রাম। তাহলে আ রে অফ লাইট পাসিং থ্রু আ প্রিন্সিপাল ফোকাস, রে অফ লাইট পাসিং থ্রু দ্য প্রিন্সিপাল ফোকাস আফটার রিফ্র্যাকশন ফ্রম আ কনভেক্স লেন্স, কনভেক্স লেন্সে রিফ্র্যাকশন করার পরে উইল পাস প্যারালাল টু দ্য principal axis, right? This is shown in figure 9.14. whatever is written, open your book, go through it, it will be clear. A ray of light appearing to meet at the principal focus, appearing to কথাটা কিন্তু ভীষণ important for concave lens, right? A ray of light appearing to meet at the principal focus of the concave lens, এটা concave lens, এটা প্রিন্সিপাল ফোকাস, এখানে অ্যাকচুয়ালি এসে লাইট মিট করছে না, অ্যাপিয়ারিং টু মিট করছে, আমি জোর করে এখানে মিট করাচ্ছি। আফটার রিফ্র্যাকশন উইল ইমার্জ প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, এই যে রিফ্র্যাকশনটা হলো অ্যাজ ইফ এই যে ফোকাস থেকে পাস করছে, বাট অ্যাকচুয়ালি ফোকাস থেকে পাস করছে না, ইট ইজ ট্রাভেলিং প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। কোনটা প্রিন্সিপাল অ্যাক্সিস? এটা আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস, রাইট? থার্ড কেসটা প্রিটি সিম্পল, অলরেডি পড়ালাম। এটা একটা কনভেক্স, এটা একটা কনকেভ লেন্স, পিএ পিএ। একটা রে অফ লাইট এখান থেকে পাস করলে আনডেভিয়েটেড পাস করবে, এখান থেকে পাস করলে আনডেভিয়েটেড পাস করবে। দিস ইজ দ্য সিম্পল কেস। ক্লিয়ার? চলো রুলস শেখা হয়ে গেছে, নাও উই উইল গো টু রে ডায়াগ্রামস। ওকে, ওকে, তো এবার আমরা রে ডায়াগ্রামসে মুভ করব। Let's move on to the next empty slide. ফার্স্ট আমরা কনভেক্স লেন্সগুলো সেরে ফেলবো। অ্যাপ্রক্সিমেটলি বোধহয় 6টা মতো কনভেক্স লেন্সের ডায়াগ্রাম আছে, আর 2টো আছে হচ্ছে গিয়ে তোমার কনকেভ লেন্সে। ওকে, দেখো ফার্স্টে এখান থেকে আমাকে কী কী বের করতে হবে দেখতে হবে। একটা হচ্ছে অবজেক্ট কোথায় দেওয়া থাকবে, ইমেজ পজিশন মানে লোকেশন, অ্যান্ড ইমেজ ক্যারেক্টারিস্টিক্স অ্যালং উইথ দ্য রে ডায়াগ্রাম। রে ডায়াগ্রাম শুড বি কমপ্লিটলি পারফেক্ট, স্কেল অ্যান্ড পেন্সিল ইউজ করে করবে। ওকে, অ্যান্ড তার সাথে সাথে কী করবে, তার সাথে সাথে তোমার প্রপার নোটস, এবং যেখানে যেখানে তোমার মনে হচ্ছে যে এই জায়গাটাতে আমার এখানে ফ্রি হ্যান্ড হবে, আমি চেষ্টা করছি শেপস ইউজ করে করতে, বাট প্রত্যেকটা কিন্তু নিজে থেকে আমার সাথে সাথে তোমরা করবে। ওকে, অবজেক্ট ফার্স্টে আমরা কি করেছিলাম, কোথায় রেখেছিলাম বলো? একদম ফার্স্টে অবজেক্ট ছিল ইনফিনিটিতে। অবজেক্ট যদি অ্যাট ইনফিনিটি থাকে
তাহলে কি হবে, আমাদের কি কি লাগবে একটু আমরা দেখে নিই, চেক লিস্টটা আমরা বানিয়ে নিই। ইমেজের লোকেশন আর ইমেজের ক্যারেক্টারিস্টিক্স, এই দুটো জিনিস লাগবে আমাদের, রাইট? আচ্ছা, এটা যদি আমাদের F1 হয়, এটা ধরে নাও অ্যাপ্রক্সিমেটলি 2F1। এটা যদি আমাদের F2 হয় তাহলে এটা কি, এটা আমাদের হবে 2F2, রাইট? কোথায় রেখেছি অবজেক্টকে? অ্যাট ইনফিনিটি রেখেছি। তাহলে ধরো ইনফিনিটি মানে প্রচুর দূর থেকে আসছে, তার মানে রেজ উইল বি অলমোস্ট প্যারালাল। এটা একটু আগে আমি সানের এক্সাম্পলটাতে বললাম। আফটার রিফ্র্যাকশন ইমেজ কোথায় ফর্ম হবে? উপস, তোমরা স্কেল দিয়ে করলে এতটা গন্ডগোল হবে না তোমাদের। এবার এই রে ডায়াগ্রামটা করলে কি তোমরা মার্কস পাবে? না, 0 পাবে, 0। কেন? রে ডায়াগ্রামের রে নেই, এটা কীরকম রে ডায়াগ্রাম? ঠিক আছে, ইমেজের লোকেশন কি লিখবে? কোথায় হচ্ছে, কোন জায়গাটাতে হচ্ছে? অ্যাট F2 অন দি আদার সাইড অফ দ্য অবজেক্ট। ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছ, হাইলি ডিমিনিশড, এটা পয়েন্ট সাইজড, হাইলি ডিমিনিশড, অথবা এটাকে পয়েন্ট সাইজডও লিখতে পারো। রিয়েল, কেন রিয়েল? কারণ এখানে অ্যাকচুয়ালি রেসগুলো মিট করছে, অ্যাকচুয়ালি রেসগুলো মিট করছে এই জায়গাটাতে। রিয়েল অ্যান্ড ইনভার্টেড, রাইট? ওকে, এটা হয়ে গেছে, মুছে দিচ্ছি। যদি না লেখা হয়ে গিয়ে থাকে তাহলে প্লিজ তোমরা পজ করো ভিডিওটা, দেন রাইট ইট ডাউন, দেন মুভ ফরওয়ার্ড, বুঝলেই সামনেটাতে এগো। ওকে, সেকেন্ড কেস, অবজেক্ট কোথায় রাখবো এবার? বিয়ন্ড 2F1। বিয়ন্ড 2F1টাকে কিন্তু বিটুইন F1 তোমার 2F1 আর ইনফিনিটিও দিতে পারে তোমাদের, ঠিক আছে? তাহলে এটা ধরো F1 যদি হয়, এটা যদি 2F1 হয়, এটা যদি F2 হয়, এটা যদি 2F2 হয়, তাহলে কি করবে? ঠিক আছে, দেখো কোথায় রেখেছি? বিয়ন্ড 2F1, এটা A, এটা B। আমি শেপস নিয়ে নিই, বেটার ফর মি। একটা রে প্যারালাল গেল, ইউ উইল হ্যাভ টু ফলো দ্য রুলস। প্যারালাল গেলে এটা, সরি, প্যারালাল গেলে এটা ফোকাস দিয়ে পাস করবে, পারফেক্ট। আচ্ছা, অপটিক্যাল সেন্টারটা আঁকতে হবে আমাকে, কারণ আর একটা আমাকে পয়েন্ট অপটিক্যাল সেন্টারের থ্রুতেই দেখাতে হবে। যদিও আমি F1 দিয়ে করে দিতে পারতাম, F1 দিয়ে ট্রাভেল করে প্যারালাল বেরিয়ে যাবে, ক্ষতি নেই কিন্তু কিছু, ঠিক আছে? আমি অ্যাকর্ডিং টু এনসিআরটি যাচ্ছি পুরো, মানে আমি এরকমও দেখাতে পারতাম, দেখো এরকমও দেখাতে পারতাম, এই যে F1 দিয়ে গেল, দিয়ে এখান থেকে প্যারালাল ট্রাভেল করবে, বাট এটা এনসিআরটিতে করা নেই, সো ইটস ওকে। রাইট, ওকে। তাহলে মিট করছে কোথায় দুটো রে? এই যে এইখানে মিট করছে, তাহলে এটার নাম এ হলে এটার মুন্ডুটা নিচে, তাহলে A ড্যাশ B ড্যাশ, রাইট? তাহলে লোকেশন এখানে চেঞ্জ হবে, লোকেশন হচ্ছে এটা হাইলি ডিমিনিশটা চেঞ্জ হবে, ইরেজারের সাইজটাও ছোট হবে,
লোকেশনটা কোথায় হচ্ছে? বিটুইন কিসের কিসের মধ্যে বল? F2 আর 2F2 এর মধ্যে। আর ক্যারেক্টারিস্টিক্স ছোট হয়ে গেছে, ডিমিনিশড, হাইলি ডিমিনিশড বলতে পারবো না, ডিমিনিশড, রিয়েল অ্যান্ড ইনভার্টেড, রাইট? সেকেন্ড কেস অলসো আমাদের ডান। ও মা, এটা তো সরাতে পারবো না। ना ये तो सॉलिड प्रॉब्लम हो गया, ठीक है। चलो 3 নম্বর কেসে কি করছি? অবজেক্টকে কোথায় রাখবো? অবজেক্টকে রাখবো অ্যাট 2F1, তাই তো? সেই ক্ষেত্রে এটা অপটিক্যাল সেন্টার, এটা আমার F1, এটা 2F1, এটা F2, এটা 2F2। অবজেক্টকে রেখে দিলাম এখানে, এই যাবে, এই পাস করবে, আর একটা অভ্যেস হয়ে গেছে F1 দিয়ে পাস করানো। দেখতে পাচ্ছ কোথায় ফর্ম হয়েছে ইমেজ? ইমেজ কিন্তু ফর্ম হয়েছে, ফ্রি হ্যান্ডেও কিন্তু ইমেজ আমি এখানে ঠিকঠাক ফর্ম করতে পেরেছি। ইটস আ সাকসেস। এ বি হলে এটা এ ড্যাশ বি ড্যাশ, রাইট? কি হবে? ইমেজ অ্যাট কোথায়? 2F2, রিয়েল, সেম সাইজ অ্যান্ড ইনভার্টেড, রাইট? নেক্সট 4 নম্বর। চার নম্বর হচ্ছে অবজেক্ট কোথায় ছিল? 2F1। এবার হচ্ছে বিটুইন, করো করো আমার সাথে সাথে করো, আমার আগে করলেও ইটস বেটার, অ্যান্ড F1। এটা অপটিক্যাল সেন্টার, এটা বিকৃত লেন্স হয়ে গেছে, ওপর নিচ সমান থাকবে। এটা হচ্ছে F1, এটা হচ্ছে 2F1, এটা হচ্ছে F2, এটা হচ্ছে 2F2। কোথায় রেখেছি? এখানে রেখেছি। এটা এখান থেকে যাচ্ছে, এখান থেকে পাস করবে, ওহো, এবার অবজেক্ট কাছে আসছে মানে ইমেজ আস্তে আস্তে কি হবে? বড় হবে, তাই তো? তাহলে এখানটাতে মিট করছে, তাই তো? তাহলে এটা যদি আমাদের এ এবং বি হতো, তাহলে এটা কি? এ ড্যাশ বি ড্যাশ, রাইট? তাহলে ইমেজ অ্যাট হবে না, ইমেজ হবে বিয়ন্ড 2F2, আর রিয়েল, ইনভার্টেড আর
ম্যাগনিফাইড। ওকে, নেক্সট 2f1 আর f1 এর মধ্যে তো হয়ে গেছে, এবার আমরা f1 করব, তাই তো? f1 এ বসালে কি হবে বলো? ইনফিনিটিতে হয় না? দেখা যাক। Object at 2f1, যা বাই-কালার্ড। ওকে, এটা অপটিক্যাল সেন্টার, এটা f1, এটা 2f1, এটা f2, এটা 2f2। এখান থেকে গেলে এইভাবে পাস করবে, আর এখান থেকে গেলে এইভাবে পাস করবে। তাহলে রে দুটো কি ট্রাভেল করছে বলো? প্যারালাল টু ইচ আদার, তাই তো? প্যারালাল টু ইচ আদার হলে দে উইল মিট অ্যাট ইনফিনিটি। তাহলে ইমেজ ফর্মড অ্যাট ইনফিনিটি, আর রিয়েল ইনভার্টেড অ্যান্ড হাইলি ম্যাগনিফাইড হবে, রাইট? হাইলি এনলার্জডও লিখতে পারো, হাইলি ম্যাগনিফাইড। এখানে হয়তো তোমার আই ক্যান সি দ্যাট এখানে হয়তো তোমার লাগছে কি এটা ডাইভার্জ করে যাচ্ছে, এটা কিন্তু প্যারালাল। হ্যাঁ, আমি ফ্রি হ্যান্ড রাখছি সেই জন্য হয়তো একটু গন্ডগোল হতে পারে। এটা এখান থেকে স্ট্রেট যাবে, এটা এখান থেকে স্ট্রেট যাবে, আলটিমেটলি দে উইল বি প্যারালাল টু ইচ আদার। ওকে, কোথাও না কোথাও অ্যাট ইনফিনিটি গিয়ে হয়তো চান্স আছে ফর দেম টু মিট। ওকে, নাও উই উইল গো থ্রু দ্য লাস্ট কেস। আর কি কেস হবে বলো? অবজেক্ট বিটুইন f1 অ্যান্ড অপটিক্যাল সেন্টার। ভেরি ওয়েল, এই একটাই কেস যেখানে ভার্চুয়াল ইমেজ ফরমেশন হবে, ঠিক আছে? এটা আমাদের f1, এটা আমাদের 2f1। আর এটা হচ্ছে আমাদের অপটিক্যাল সেন্টার। আই নিড দ্য হেল্প অফ দ্য শেপার ওভার হিয়ার। Oh no, let's use the দেখো, এই রেসগুলো আমি ইচ্ছে করে এটা বুঝিয়েছি অ্যাজ ইফ দ্য রেজ আর ডাইভার্জিং। ডাইভার্জ করে যাওয়া মানে কি? ইট উইল নেভার মিট উইথ ইচ আদার। তাহলে রেস যদি অ্যাকচুয়ালি মিট নাই করে তাহলে ইমেজ ফরমেশন হবে কীভাবে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করি বলো? আমরা জোর করে রেস মানে আমরা উই উইল মেক ইট মিট সামওয়্যার, জোর করে হলেও। তাহলে জোর করে যখন আমরা মিটটা করাবো, ঠিক আছে, এটা কিন্তু স্ট্রেট যাবে, এই লাইনটাও স্ট্রেট যাবে, এই লাইনটাও স্ট্রেট যাবে, ঠিক আছে? তাহলে ইমেজ উইল বি ফর্মড অন দ্য সেম সাইড। এটা যদি এ বি হয়, ইরেক্ট ইমেজ, বুঝতে পারছো? তাহলে ইমেজ ফর্মড অন দ্য সেম সাইড অফ দ্য লেন্স as that of the object. कैरेक्टरिस्टिक्स क्या होगा? अच्छा, ভার্চুয়াল অ্যাকচুয়ালি তো মিট করছে না, এগুলো জোর করে মিট করাচ্ছি, ডাইভার্জ করে যাচ্ছে তো। ভার্চুয়াল, ইরেক্ট, and enlarged.
দিস এন্ডস আপ দ্য কেস অফ দ্য কনভেক্স লেন্স। এবার আমরা কনকেভ লেন্স করব, ঠিক আছে? কনকেভ লেন্সের জন্য এই জায়গাটুকু এনাফ, ঠিক আছে? আমি মুছে দিচ্ছি, চলো। when object is at infinity, সেই ক্ষেত্রে কি হবে? আমরা ইউজ করছি কনকেভ লেন্স। অবজেক্ট ইনফিনিটি থেকে মানে প্যারালাল রেজ ঢুকছে, এইভাবে ছিটকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ইমেজ ফর্মড, ইমেজ কোথায় হচ্ছে? অ্যাট F1, এটা F1, এটা 2F1, এটা F2, এটা 2F2, রাইট? আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স কি হবে? বলো, অ্যাকচুয়ালি তো মিট করছে না, তাহলে ভার্চুয়াল, erect and highly diminished. ওকে, সেকেন্ড কেসটা এটার করি। when object is between infinity and second কেসটা, let me go through it. between infinity, সবার ফার্স্টে আমরা কি আঁকবো বলো? ধরো আমি এখানে অবজেক্টটাকে রাখছি, ঠিক আছে? এইভাবে বেরিয়ে যাচ্ছে, it is appearing to come from this point, from the focus, তাই তো? আর আরেকটা পাস করছে হচ্ছে গিয়ে এরমভাবে অপটিক্যাল সেন্টার দিয়ে আনডেভিয়েটেড, রাইট? তাহলে ইমেজটা ফরমেশনটা হচ্ছে কোথায় ভালো করে দেখো, এই যে এইখানে ইমেজ ফরমেশন হচ্ছে, রাইট? তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা এ ড্যাশ, এটা বি ড্যাশ, রাইট? তাহলে এখানে ইমেজ কোথায় হচ্ছে? বিটুইন F1 অ্যান্ড ও, এই যে এটা ও অপটিক্যাল সেন্টার, রাইট? তোমরা যা দেখতে পাচ্ছ তাই, আমি তাই দেখে দেখে লিখছি। নেক্সট হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক্স। আমার মনে হয় না তোমাদের ক্যারেক্টারিস্টিক্স কাইন্ড অফ আ টাং টুইস্টার। ওকে, এখানে কি হবে? অবশ্যই ভার্চুয়াল, দেখেই বুঝতে পারছো এইটুকু পুচকি একটা ইমেজ হয়েছে। ভার্চুয়াল, ইরেক্ট অ্যান্ড ডিমিনিশড। ওকে, সো দিস এন্ডস আপ আওয়ার রে ডায়াগ্রামস। এবার আমরা করব সাইন কনভেনশন ফর স্ফেরিক্যাল লেন্সেস। সাইন কনভেনশন ফর স্ফেরিক্যাল লেন্সেস। Let me clear this page out. আর কিছু আছে কি এখানে আগে? না, ওকে। দেখো, এবার আমরা যেরকম সাইন কনভেনশনস তোমার স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে পড়েছিলাম, এখানেও কিছু সাইন কনভেনশনস আমাদের পড়তে হবে।
তাহলে মিরারে ছিল সেগুলো সব প্লাস 1/v + 1/u = 1/f, রাইট? রিভিশন হয়ে গেল তোমাদের। তাহলে এইখানটাতে আমাদের কি আছে? লেন্স ফর্মুলা, ওয়ান বাই ভি মাইনাস 1/u = 1/f। এবার তোমরা প্রিটি ওয়েল জানো হোয়াট ইজ ভি, হোয়াট ইজ ইউ, হোয়াট ইজ এফ। যদি না জানো তার মানে তোমাদের এখনো মিরর কমপ্লিট হয়নি। ভি ইজ দ্য, ভিডিওটা দেখে নাও যদি তোমাদের এখানে কনফিউশন থাকে আগের ভিডিওটা। দেখো, ভি ইজ দ্য ইমেজ ডিস্টেন্স। শুধু একটা ছোট্ট ডিফারেন্স, ওখানে পোল থেকে ক্যালকুলেট করা হয়েছিল, এখানে আমাদের ক্যালকুলেট করা হবে ফ্রম অপটিক্যাল সেন্টার টু ইমেজ। সবারই তাই। এটা কি তাহলে? এটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, দ্যাট ইজ ফ্রম ওসি টু তোমার অবজেক্ট। আর এটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল ফোকাস, মানে সরি ফোকাল লেন্থ। এটা জানো ফোকাল লেন্থ, এটা অলরেডি বলে দিয়েছি, ফ্রম অপটিক্যাল সেন্টার টু দ্য প্রিন্সিপাল ফোকাস। ঠিক আছে, এবার এখানে আমাদের অঙ্ক করার আগে একটু ম্যাগনিফিকেশনেরও ফর্মুলাটা লাগবে, মানে একটা ইমেজ কতটা বড় হয়েছে বা কতটা ছোট হয়ে গেছে, কতটা এনলার্জড হয়েছে বা কতটা ডিমিনিশড হয়েছে, সেটা তো আমাকে দেখতে লাগবে না? তাহলে ম্যাগনিফিকেশন হচ্ছে height of the image by height of the object। এটাকে রিপ্রেজেন্ট করা আছে তোমাদের বইতে height of the image h'/h, অথবা it can also be written as image distance by object distance। মনে করে দেখো ওখানে ছিল, আচ্ছা ইমেজ ডিস্টেন্সটা আগে কি বসিয়ে নিই ভ্যালু, v/u। ওখানে -v/u ছিল কিন্তু তোমার স্ফেরিক্যাল মিররে। তাহলে m = কি পেলে, h'/h অথবা v/u। এইটুকু ক্লিয়ার আমাদের? সাইন কনভেনশন একদম সেম। যেদিক থেকে লাইট আসছে সেটাকে তুমি পজিটিভ ধরবে, যেদিক থেকে লাইট, যেই লাইটের ডিরেকশনে যদি কোনো আমার ইউ বা ভি বা এফ পড়ে তাহলে সেটা হয়ে যাবে আমার পজিটিভ। লাইটের অ্যাগেনস্টে যদি আমাকে ক্যালকুলেট করতে আসতে হয় সেটা হয়ে যায় নেগেটিভ। যদি প্রবলেম হয় মিররের পার্টটাতে দেখে নাও, দ্য লিঙ্ক উইল বি ইন দ্য ডেসক্রিপশন বক্স। ওকে, চলো আমরা এবার একটা অঙ্ক করব। ফার্স্ট সাম, এক্সাম্পল 9.3। এখানে বলেছে একটা কনকেভ লেন্স হ্যাজ ফোকাল লেন্থ অফ 15 সেন্টিমিটার। ঠিক আছে, ফোকাল লেন্থ দিয়ে দেওয়া আছে 15 সেন্টিমিটার। তোমরা বলো তো কনকেভ লেন্সের যে ফোকাল লেন্থটা দেওয়া আছে এটা তোমরা +15 ধরবে না -15 ধরবে? অবশ্যই এটা কনকেভ লেন্স বলেছে, মানে এটা কনকেভ লেন্স বলেছে, মানে লাইট এইভাবে যাবে, গিয়ে এইভাবে আমরা ফার্স্ট ফোকাসটা ধরবো, তাই তো? তাহলে লাইটের ডিরেকশনের অ্যাগেনস্টে আমার অপটিক্যাল সেন্টার থেকে আসতে হচ্ছে না? তাহলে ফোকাস কিতনা হোগা? ফোকাস উইল বি -15। তাহলে একটা ছোট্ট করে চার্ট করো, এফ ইজ নেগেটিভ ফর কনকেভ অ্যান্ড এফ ইজ পজিটিভ ফর কনভেক্স। এটা কি? লেন্স, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ডান। তাহলে -15 সেন্টিমিটার আমরা লিখে দিয়েছি। নেক্সট কি বলেছে, অ্যাট হোয়াট ডিস্টেন্স শুড দ্য অবজেক্ট ফ্রম দ্য লেন্স বি প্লেসড। ক্লিয়ার? তাহলে অবজেক্ট ডিস্টেন্স, অ্যাট হোয়াট ডিস্টেন্স শুড দ্য অবজেক্ট ফ্রম দ্য লেন্স বি প্লেসড সো দ্যাট দ্য ইট ফর্মস অ্যান ইমেজ অ্যাট 10 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স। তাহলে ইমেজটা কোথায় ফর্ম হচ্ছে বলো? ইমেজ ডিস্টেন্স বলে দিয়েছে 10 সেন্টিমিটার
ফ্রম দ্য লেন্স, তাহলে কি করতে হবে, এটা প্লাস ধরতে হবে না মাইনাস ধরতে হবে? দেখো কনকেভ লেন্স অলওয়েজ ফর্মস আ ভার্চুয়াল ইরেক্ট ইমেজ অন দ্য সেম সাইড অফ দ্য অবজেক্ট। তাহলে ইমেজটাও তো এই দিকেই ফর্ম হচ্ছে নাকি? তাহলে এই দিকে যদি ফর্ম হয়, আমার ক্যালকুলেশন করতে গেলে, অপটিক্যাল সেন্টার থেকে ক্যালকুলেশনটা করতে গেলে লাইট তোর যাচ্ছে এই দিকে, তুই ক্যালকুলেশন করতে আসছিস এদিকে, তাহলে নেগেটিভ হয়ে যাচ্ছে না? ইউ আর ট্রাভেলিং অ্যাগেন্স্ট দ্য ডিরেকশন অফ লাইট টু ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ দ্য ইমেজ ফর্ম, তাহলে ইট উইল বি ডেফিনেটলি নেগেটিভ। অ্যাম আই ক্লিয়ার? তাহলে এবার আমরা লেন্স, তাহলে এখান থেকে কি বের করতে বলেছে, ফাইন্ড দ্য অ্যাট হোয়াট ডিস্টেন্স। আচ্ছা ইউ আগে ফার্স্টে বের করি, তারপরে ম্যাগনিফিকেশনের ফর্মুলা আমরা লাগাবো। চলো তাহলে অ্যাকর্ডিং টু লিখে নেবে, অ্যাকর্ডিং টু লেন্স ফর্মুলা, অ্যাকর্ডিং টু লেন্স ফর্মুলা 1/v minus 1/u equals to 1/f। v এর ভ্যালু দিয়ে দিয়েছে তোমার -10, u এর ভ্যালু তুমি জানো না, f এর ভ্যালু -15। প্লাসটা এদিকে চলে এলো, মাইনাস হয়ে গেল, এদিকে ইউটাকে শিফট করে দিলাম। তাহলে এটা কি হয়ে যাচ্ছে বলো, 30 যদি মাইনাস এলসিএম হয়, তাহলে -3 + 2, ইউ তো এদিকেই থাকে না, ইউ তো নেগেটিভ হবেই সারা জীবন। আচ্ছা তাহলে u ইকুয়ালস টু -30 সেন্টিমিটার, মানে অবজেক্ট কোথায় বলো, ইন ফ্রন্ট অফ দ্য লেন্স, অবভিয়াসলি অবজেক্ট তো ইন ফ্রন্ট অফ দ্য লেন্সই থাকবে, ঠিক আছে? তাহলে অবজেক্ট ইজ অ্যাট আ ডিস্টেন্স অফ, এখানে লিখে নাও, অবজেক্ট ইজ অ্যাট আ ডিস্টেন্স অফ 30 সেন্টিমিটার ফ্রম দ্য লেন্স, রাইট? আচ্ছা ম্যাগনিফিকেশনের ফর্মুলা লাগাও, m ইকুয়ালস টু v/u, v এর ভ্যালু -10, u এর ভ্যালু অলওয়েজ ডিমিনিশড, কনকেভ ইমেজ তো অলওয়েজ ডিমিনিশড হবে, u এর ভ্যালু -30, 1/3, রাইট? 1/3টাকে তুমি ডেসিমেলেও লিখতে পারো, এটা 0.33 দিয়ে দিও ম্যাগনিফিকেশন, ঠিক আছে? এটা বোঝা গেছে? এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি এটা লিখিয়ে দিচ্ছি একটু ভালো করে। I think making a chart will be easier. Okay, I'm making the chart, okay? UVF, আচ্ছা এফ কনভেক্স লেন্সের ক্ষেত্রে পজিটিভ, কনকেভ লেন্সের ক্ষেত্রে নেগেটিভ, ভি কনকেভ লেন্সের ক্ষেত্রে নেগেটিভ, কনভেক্স লেন্সের ক্ষেত্রে ভি ওদিকেই, তাহলে মোস্ট অফ দ্য কেসেসে পজিটিভ, ইউ দুজনের ক্ষেত্রেই নেগেটিভ, লিখলো? ওকে, নাও মুভিং অন টু দ্য নেক্সট সাম। A 2 centimeter tall object is placed perpendicular to the principal axis of a convex lens. আচ্ছা tall object মানে তোমাকে h দিয়ে দিয়েছে 2 সেন্টিমিটার, এটা হচ্ছে অবজেক্ট হাইট বা সাইজ, হাইট লিখো না সাইজ, ম্যাগনিফিকেশন ইউজ হবে। আচ্ছা কনভেক্স লেন্স দিয়েছে, কনভেক্স লেন্সের ক্ষেত্রে ফোকাস কি হবে, পজিটিভ হবে, ফোকাস 10 সেন্টিমিটার,
রাইট? অবজেক্ট ডিস্টেন্স দুটোর ক্ষেত্রেই একটু আগে দেখলাম, দুটোর ক্ষেত্রেই নেগেটিভ। ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য লেন্স, তাহলে ইউ অবজেক্ট ডিস্টেন্স 15 সেন্টিমিটার, -15 নির্দ্বিধায় লিখে দাও, তোমাদের কাছে চার্ট আছে। ফাইন্ড দ্য নেচার, পজিশন অ্যান্ড সাইজ অফ দ্য ইমেজ, নিজে পড়লে হবে না, ইউ নিড টু শেয়ার দিস ভিডিও ফর মোর সাচ কন্টেন্ট, ওকে? ফাইন্ড দ্য নেচার, পজিশন অ্যান্ড সাইজ অফ দ্য ইমেজ। চলো আগে ভি তো বের করি, তাহলে লেন্স ফর্মুলা তোমরা লিখে টিকে নেবে, ডু অল দ্য ইন্ট্রোডাকশনস অ্যান্ড এটসেট্রা। 1/f, তাহলে 1/v আমার কি করে বেরোবে? 1/u এর ভ্যালু আমার কাছে -15 অলরেডি প্রেজেন্ট, f এর ভ্যালু হচ্ছে গিয়ে 10। এটাকে ওদিকে শিফট করব, নেগেটিভে নেগেটিভে পজিটিভ হয়ে যাচ্ছে, +1/15 কিন্তু এদিকেই হয়ে গেছে, +1/15 আমি ভেঙেই করছি ইন কেস ইউ ডোন্ট ফলো। 1/10 - 1/15, তাহলে 1/v ইকুয়ালস টু আবার সেম জিনিস 30, এখানে 3 আর এখানে হচ্ছে গিয়ে তোমার 2, তাহলে এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে গিয়ে 30, 1/v, তাহলে v ইকুয়ালস টু 30 সেন্টিমিটার, মানে বিহাইন্ড দ্য লেন্স ফর্ম হচ্ছে, লেন্সের মানে অবজেক্ট আর ইমেজ অন্যদিকে, বিহাইন্ড দ্য লেন্স মানেই এটা যদি ধর লেন্স হয়, লেন্সের এদিকে থাকলে লাইট এদিক থেকে ট্রাভেল করছে, এদিকে কেউ থাকলেই নেগেটিভ আর এদিকে কেউ থাকলেই পজিটিভ, ক্লিয়ার? 30 সেন্টিমিটার। এবার এখান থেকে বেডটা কি করতে বলেছে? ফাইন্ড দ্য নেচার। নেচার এখানে তো রিয়েল ইমেজ ফর্ম হচ্ছে, বুঝতেই পারছি। পজিশন আমি 30 সেন্টিমিটার পেয়ে গেছি, বা সাইজ বের করতে বলেছে অফ দ্য ইমেজ। ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু h'/h ইকুয়ালস টু v/u। ম্যাগনিফিকেশনের ভ্যালু আমরা জানি না, তাহলে আমাকে এই দুটোকে ইকুয়েট করতে হবে। h'/h, আমি v এর ফর্মুলা জানি, v এর ভ্যালু আমি জানি, হ্যাঁ 30 সেন্টিমিটার জানি, u এর ভ্যালু আমি -15 জানি, h এর ভ্যালুও আমি জানি, h এর ভ্যালু 2 সেন্টিমিটার আমি জানি, কারেক্ট। 2 ইকুয়ালস টু 30/-15, h' ইকুয়ালস টু এখানে 2 -4 সেন্টিমিটার। এবার এই যে -4 সেন্টিমিটারটা কি ইন্ডিকেট করছে বলো? মাইনাস সাইনটা ইন্ডিকেট করছে হচ্ছে গিয়ে তোমার ইনভার্টেড ইমেজ, ঠিক আছে? ফাইন্ড ইটস ম্যাগনিফিকেশন। এবার তো ম্যাগনিফিকেশন তো এখান থেকেই পেয়ে যাবো আমরা। ম্যাগনিফিকেশন কত বল? 30/-15, 2 মানে -2, এটা হচ্ছে ম্যাগনিফিকেশন এম। আর যদি আমাকে তোমার ইমেজ সাইজও বের করতে দেয় আমি তাও বলে দেবো। তাহলে হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ইমেজ? ইট ইজ রিয়েল, ইট ইজ ইনভার্টেড, ইট ইজ এনলার্জ, তো হ্যাঁ এনলার্জ। এই যে অবজেক্ট হাইট ছিল 2 সেন্টিমিটার আর ইমেজ হাইট হয়েছে মানে ইমেজ সাইজ হয়েছে তোমার 4 সেন্টিমিটার। তাহলে কি কি প্রপার্টিজ পেলাম? রিয়েল, ইনভার্টেড, enlarged. Right? Okay. Now let's move on to the next sum. Okay. So now reaching the final part, the final topic. Per se, yeah, it's right now. Now reaching the final topic of the chapter, that is, do we have an empty sheet? Yes, we have power, our last topic. So what is, see, একটা লেন্স কতটা কনভার্জ করতে পারবে বা কতটা ডাইভার্জ করতে পারবে সেটা ডিপেন্ড করে তার ফোকাল লেন্থের উপরে, ঠিক আছে? সো ফর এক্সাম্পল, একটা কনভেক্স লেন্স যার ফোকাল লেন্থ শর্ট, which has a short focal length, can diverge a light by greater angles, ঠিক আছে? যদি ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, সে একটা কনভেক্স লেন্স অফ শর্ট focal length diverges light by
angles. Okay, diverges light by greater angles. Okay, similarly একটা concave lens of very short focal length, higher divergence. ঠিক আছে, ডাইভার্জেস, এটা সরি এটা এক্স্যাক্ট টার্মটা তোমরা ইউজ করো হচ্ছে কি কনভার্জেস লাইট। ওকে, কনভার্জেস, কনভেক্স লেন্স কনভার্জিত করবে, কারেক্ট। আর সিমিলারলি একটা যদি কনকেভ লেন্স অফ শর্ট ফোকাল লেন্থ হয় তাহলে ইট উইল ডাইভার্জ লাইট বাই লিখি, বাই greater angles, right? So এই যে কতটা ডিগ্রি অফ কনভার্জেন্স অর ডাইভার্জেন্স অফ লাইট রেস অ্যাচিভড বাই আ লেন্স, ঠিক আছে? সো হোয়াট ইজ বেসিক্যালি পাওয়ার? পাওয়ার ইজ দ্য ডিগ্রি অফ কনভার্জেন্স or divergence achieved by the lens, যে একটা লেন্স কতটা কনভার্জ করতে পারছে বা কতটা ডাইভার্জ করতে পারছে, এই যে ডিগ্রিটা, এই যে মাপকাঠিটা ইজ কল্ড পাওয়ার। ওকে, নাও পাওয়ার হচ্ছে বেসিক্যালি রেসিপ্রোকাল অফ ফোকাল লেন্থ। ম্যাথামেটিক্যালি যদি আমরা এক্সপ্রেস করতে চাই, পাওয়ার ইজ নাথিং বাট রেসিপ্রোকাল অফ ফোকাল লেন্থ, ঠিক আছে? আচ্ছা, পাওয়ারকে পি দিয়ে রিপ্রেজেন্ট করছি, দেখে বুঝতেই পারছো। এসআই ইউনিট অফ পাওয়ার কি? এসআই ইউনিট অফ পাওয়ার হচ্ছে কি ডায়োপ্টার, ঠিক আছে? এসআই ইউনিট অফ পাওয়ার হচ্ছে ডায়োপ্টার, ক্যাপিটাল ডি, ঠিক আছে? আচ্ছা, যদি ফোকাল লেন্থ মেজার করা হয় ইন মিটার্স, ইফ এফ ইজ এক্সপ্রেসড ইন মিটার্স, দেন পাওয়ার ইজ এক্সপ্রেসড ইন ডায়োপ্টার্স। ইফ F is expressed in meters, তাহলে P expressed হয় diopters এ। ক্লিয়ার? ওকে, দাস তাহলে ওয়ান ডায়োপ্টারের ডেফিনেশন কি হতে পারে? ওয়ান ডায়োপ্টারের ডেফিনেশন কি হতে পারে? ওয়ান, দেখো ফোকাল লেন্থ যদি মিটারে দেয় তাহলে ওয়ান ডায়োপ্টার, এটা যদি ওয়ান ডায়োপ্টার হয় তাহলে এটাকে 1 মিটার হতে হবে, তাহলে 1/1 মিটার কি 1 মিটার ইনভার্স হবে না? 1 মিটার ডায়োপ্টার, তার মানে ইন দি আদার ওয়ার্ডস কি হতে পারে? মিটার ইনভার্স, ইট ক্যান বি কল্ড মিটার ইনভার্স, মেক সেন্স, রাইট? ওকে, এইবার দেখো আমাদের চোখে দেখবে অনেক সময় বলে না যে আমার প্লাস পাওয়ার মাইনাস পাওয়ার, ইউ অল নো হোয়াট ইজ প্লাস পাওয়ার মাইনাস পাওয়ার, বাট প্লাস পাওয়ারটা কি লেন্সের জন্য ইউজ হয় এবং মাইনাস পাওয়ারটা কি লেন্সের জন্য ইউজ হয় তুমি জানো না। দেখো ফোকাল লেন্থ একদম সিম্পল মাথায় রাখবে, আমিও কিন্তু হলে আস্তে আস্তে এগুলো ভুলে যেতাম। যদি আমরা কনভেক্স লেন্স কনসিডার করি তাহলে ফোকাস কি ছিল আমাদের কনভেক্স লেন্সের ক্ষেত্রে? পজিটিভ, তাহলে 1/, ফোকাসের ভ্যালুটাও পজিটিভ হবে, তাহলে পাওয়ারও কিন্তু পজিটিভই হবে। ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ। আর কনকেভ লেন্সের ক্ষেত্রে ফোকাস ইকুয়ালস টু যেহেতু নেগেটিভ, মানে এ পাশে যেহেতু, তার জন্য পাওয়ারও নেগেটিভ, তাহলে মাইনাস পাওয়ারের চশমা, অ্যাকচুয়ালি এটা আমরা পরের চ্যাপ্টারে পড়বো। মাইনাস পাওয়ারের চশমা মানে আমার কি চশমা লাগছে? কনকেভ, মানে তোমার লেন্সে তোমার যে স্পেকটেকলস তার মধ্যে আমার কনকেভ লেন্স ফিট করা আছে, আর কনভেক্স লেন্স মানে হচ্ছে কি প্লাস পাওয়ারের, রাইট? ওকে, চল এবার আমাদের কয়েকটা কোয়েশ্চেন্স আছে, এন্ড অফ দ্য বুক কোয়েশ্চেন আছে, লাস্ট ইনটেক্সট কোয়েশ্চেন, ভেরি ইজি। ডিফাইন ওয়ান ডায়োপ্টার অফ পাওয়ার, তোমরা জানো ওয়ান ডায়োপ্টার অফ পাওয়ার কাকে বলে, ঠিক আছে? সেকেন্ড কোয়েশ্চেন, a convex lens forms a real and inverted image of a needle at a distance of 50 centimeter from it.
আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2 আমি সলভ করছি, ঠিক আছে? কি কি দেওয়া আছে? আচ্ছা, আমরা আগে লিখে নিই, where is the needle placed in front of the convex lens, the image is equal to the size of the object. তাহলে আমরা ম্যাগনিফিকেশনের একটা ফর্মুলা জানি না? A convex lens forms a real and inverted image of a needle at a distance of 50 cm from V এর ভ্যালু দিয়ে দেওয়া 50 সেন্টিমিটার। তাহলে V কোন দিকে হবে, সামনে না পেছনে? বলো বলো বলো। V হচ্ছে, এটা আমরা ক্যালকুলেশন না করেও করতে পারতাম, কনভেক্স লেন্স তো, এটা 50 সেন্টিমিটার। এখানে বলেছে where is the needle placed in front of the convex lens if the image is equal to the size of the object, মানে h dash equals to h, h dash equals to h। তাহলে এই ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে আমার? ধর h dash এর জায়গায় আমি যদি h by h equals to v by u, h dash equals to h হলে h dash এর জায়গায় আমি তো h ইউজ করতে পারি নাকি? তাহলে h by h কেটে কি হয়ে যাচ্ছে 1, v আমি অলরেডি জানি হচ্ছে গিয়ে v আমি কত জানি বলো, 50 সেন্টিমিটার। u তাহলে কত হবে? আচ্ছা, ইনভার্টেড ইমেজ কিন্তু m তাহলে কি হচ্ছে, সেম সাইজ কিন্তু মাইনাস, m এর ভ্যালু কিন্তু -1। তাহলে আমরা এইভাবেও কিন্তু ইউটা বের করতে পারতাম, এইভাবে না বের করি, ইট ইজ গেটিং আ বিট কমপ্লিকেটেড ফর ইউ গাইস, আমি এইভাবে বের করি রাদার, ইনভার্টেড বাট সেম সাইজ। তাহলে -1 ইকুয়ালস টু v বাই ইউ। তাহলে v এর ফর্মুলা তো তোমার 50, মানে ভ্যালু তোমার 50, তাহলে u ইকুয়ালস টু -50 সেন্টিমিটার, রাইট? u ইকুয়ালস টু -50 সেন্টিমিটার। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? ওকে, নেক্সট তোমাকে কি বলেছে, where is the needle placed, এটা আমরা বের করে ফেলেছি। f এর মানে ফোকাল লেন্থ, ফাইন্ড দ্য পাওয়ার অফ দ্য লেন্স। তাহলে পাওয়ারটা তুমি ফোকাল লেন্থ না বের করলে কি করে পাবে? তাহলে এখান থেকে চলো চটপট ক্যালকুলেট করে নিই ফোকাল লেন্থ। আমাদের মিরর ফর্মুলা কি বলছে, 1/v minus 1/u equals to 1/f। কনভেক্স লেন্স, তাহলে v এর জায়গায় আমরা ইউজ করব হচ্ছে গিয়ে তোমার 50, u এর জায়গায় -50, f পজিটিভ বেরোবে, এটা মাইনাসে 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 প্লাস হয়ে গেল, 1/50 প্লাস 1/50 ইকুয়ালস টু 2/50, কাটাকাটি করে 1/25। তাহলে ফোকাল লেন্থ ইকুয়ালস টু 25 সেন্টিমিটার, অথবা পাওয়ার আমাদের ডায়োপ্টারে বের করতে গেলে কিন্তু এটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে, 0.25 মিটার। তাহলে পাওয়ার ইকুয়ালস টু 1/f, মানে 1/0.25 ডি। তাহলে প্লাস পাওয়ার, এটা যেহেতু ভ্যালু প্লাস, তাহলে এটা কত আসছে 1/0.5, আচ্ছা +4 ডায়োপ্টার। আর কিছু চেয়েছে না? ডান। এটা কি বোঝা গেছে সবার? না বোঝা গেলে চটপট কমেন্ট করো, নো প্রবলেম, উই উইল সলভ ইট। নেক্সট, ফাইন্ড দ্য পাওয়ার অফ দ্য কনকেভ লেন্স অফ দ্য ফোকাল লেন্থ 2 মিটার। ভেরি ইজি। কনকেভ লেন্স বলেছে, ফোকাল লেন্থ 2 মিটার, মানে আমি -2 মিটার ধরে নেব। ফোকাল লেন্থের মানে ফোকাল লেন্থ কত হবে, -2 না? তাহলে পাওয়ার ইকুয়ালস টু very simple, ऐसी questions you'll solve in a fraction of second. Okay, so hopefully তোমরা পুরো ভিডিওটা দেখেছো, বুঝতে পেরেছো। this ends up our chapter, I think, yes. আমরা নেক্সট ফিজিক্সের চ্যাপ্টার পড়বো হচ্ছে গিয়ে দ্য হিউম্যান আই অ্যান্ড দ্য কালারফুল ওয়ার্ল্ড। প্রপারলি নোটস প্রিপেয়ার করো অ্যান্ড স্টে টিউন টু আওয়ার চ্যানেল, অ্যান্ড I will meet you soon. Okay, bye.